রাত তখন প্রায় 12:30। আষাঢ় মাসের ভেজা হাওয়া বইছে, চারিদিক ভিজে কাদামাটির গন্ধে ভরা। দূরে কোথাও শিয়ালের ডাক, আর মাঝে মাঝে ব্যাঙের আওয়াজ। আকাশে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে, আবার মিলিয়ে যাচ্ছে। সেই রাতটার কথা আজও ভুলতে পারিনি, কারণ ওই রাতে আমাদের গ্রামে এমন ঘটনা ঘটেছিল যা আজ আশেপাশের লোকজন চাপা গলায় বলে। গ্রামটা নদীর ধারে। গ্রামের পশ্চিম দিকে একটা বিশাল পুরনো বটগাছ ছিল। গ্রামের বড়রা বলতো বহু বছর আগে ওইখানে নাকি শ্মশান ছিল, তাই সন্ধ্যার পর কেউ ওই রাস্তা দিয়ে যেত না। সবাই সাবধান করত ওই পথ এড়িয়ে চলার জন্যে। ঘটনাটা আমাদের গ্রামের ছোটবেলার বন্ধু সৌরভকে নিয়ে। সেদিন বিকেলে হাট থেকে ফেরার সময় সৌরভ বলল, এই শর্টকাট দিয়ে যাব, ওই পথটা সোজা বটগাছের পাশ দিয়ে গেছে। আমরা ওকে বারণ করেছিলাম, আরে দূর, এসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না, কিছু হবে না তো, চ চ চ। রাত 9টা বেজে গেল, তবুও সৌরভ বাড়ি ফিরল না। ওর মা দৌড়ে আমাদের বাড়িতে এলেন। অনেকক্ষণ আগে বাড়ি ফেরার কথা ছিল, এখনো এলো না কেন? গ্রামের কয়েকজন লণ্ঠন আর মশাল নিয়ে বেরোলো। আমিও গিয়েছিলাম। যতই বটগাছের দিকে এগোচ্ছি, ততই চারপাশ কেমন যেন অদ্ভুত চুপচাপ হয়ে যাচ্ছে, আর হাওয়াটা কেমনই ঠান্ডা। গাছের নিচে পৌঁছে আমরা একদম থমকে গেলাম। সৌরভ মাটিতে পড়ে আছে, আর তার চোখ দুটো বড় বড় খোলা। মুখে এমন ভয়ের ছাপ যেন মৃত্যুর আগে অকল্পনীয় কিছু দেখেছে। শরীরে কোনো আঘাত নেই, রক্ত নেই, তবু ওর মুখটা দেখে আমার শরীর শিউরে উঠল। হঠাৎ পেছন থেকে শুকনো পাতার ওপর চাপা মচমচ শব্দ। আমি ঘুরে তাকালাম। মশালের আলোয় দেখি বটগাছের একটা উঁচু ডালে যেন কেউ বসে আছে। একটা ছায়া, কিন্তু হাত পা অস্বাভাবিক লম্বা, মাথাটা কাত হয়ে আমাদের দিকে তাকিয়ে। চোখ দুটো অন্ধকারও যেন উজ্জ্বল করছে। একজন বৃদ্ধ ফিসফিস করে বললেন, দিকে তাকাস না, মাথা নিচু কর। আমরা যেন জমিয়ে গিয়েছিলাম। ঠিক তখনই ছায়াটা এক লাফে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাতাসে একটা পচা বাসি গন্ধ ছড়িয়ে পড়ল। পরদিন একজন পুরোহিত এলেন। সব শুনে বললেন, এই অনেক বছর আগেই গাছের নিচে এক তপস্বী আগুনে পুড়ে মারা গেছিল রে, আর তার আত্মা নাকি শান্তি পায়নি। মাঝে মধ্যেই পথচারীদেরকে ডাকে, যে সাড়া দেয় সে আর বাঁচে না। কিন্তু সৌরভ তো সাড়া দেয়নি, সে শুধু ওই পথ দিয়ে ফিরছিল। এরপর গ্রামের লোকেরা সন্ধ্যার পর ওই রাস্তা বন্ধ করে দিল। গাছের চারপাশে পুজো হলো, গঙ্গা জল ছিটালো। ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল। কিন্তু আসল ভয়টা ঘটল 3 দিন পর। সেদিন গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। জানালার বাইরে থেকে চেনা একটা গলা, দরজা খোল, আমি এসেছি। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সৌরভ তো মারা গেছে, আবার সেই গলা, ভাই পাচ্ছিস, দরজা খোল। আমি কাঁপতে কাঁপতে জানালার ফাঁক দিয়ে তাকালাম। চাঁদের আলোয় দেখলাম উঠোনে দাঁড়িয়ে আছে সৌরভের মতোই একটা ছায়া, কিন্তু ওর পা মাটিতে ছোঁয়া নেই।
কয়েক ইঞ্চি উপরে ভাসছিল, আর মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে বাঁকানো। ধীরে ধীরে সে মুখ তুলল। চোখের জায়গায় কিছুই নেই, শুধু দুটো গভীর কালো গর্ত হয়ে গেছে। হঠাৎ সে এক লাফে জানলার একদম সামনে এসে দাঁড়ালো। কাঠের উপর নখ ঘোষার কর্কশ শব্দ কানে এলো। আমি চিৎকার করে উঠেছিলাম। পরদিন সকালে আমাকে জ্বর নিয়ে অচেতন অবস্থায় পাওয়া গেল। জানালার কাঠে গভীর আঁচড়ের দাগ। জানালার কাঠে গভীর আঁচড়ের দাগ দেখে যেন মনে হচ্ছিল কোনো অমানুষিক নখ দিয়ে কাটা। আজ 15 বছর কেটে গেল। বটগাছটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু সূর্য ডোবার পর কেউ আর ওই দিকে চায় না। আর মাঝে মাঝে গভীর রাতে যখন হাওয়ায় সেই পচা গন্ধ ভেসে আসে, আমি এখনো শুনতে পাই, দরজা খোল।